আজকে আমরা ঘুরে দেখব স্প্ল্যানেড। কোথায় ভালো খাবার খাবো, উইকেন্ডে ঘুরতে এলে স্প্ল্যানেডে কি ঘুরে দেখব, আর সবচেয়ে বড় কথা স্প্ল্যানেডের স্পেশাল শপিং কোথায় করব। তো চলুন আর দেরি না করে আপনারাও ঘুরতে বেরিয়ে পড়ুন আমার সাথে। তাহলে চলো সোজা মেট্রো করে আগে স্প্ল্যানেড পৌঁছই। কারণটা একটাই, স্প্ল্যানেড যাওয়ার ফাস্টেস্ট রুট একটাই, কলকাতা মেট্রো। প্রায় 1.5 বছর পর আমরা তিনজন আবার একসাথে হয়েছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে কি আমরা এসপ্ল্যানেড এক্সপ্লোর করবো। ফার্স্টে আমরা যাব লাঞ্চ করতে হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম। তো চলো দেখা যাক। আর স্প্ল্যানেড স্টেশনটা কিছুটা অ্যাস্থেটিক ফিল দিচ্ছে, ওয়ার্ম লাইট, সিনেমাটিক ফিল। কেউ বলেন রাঢ় অঞ্চলের দেবতা ধর্ম ঠাকুরের নাম থেকে, আবার কেউ বলেন জানবাজার এলাকায় বিভিন্ন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের বসতি থেকে, আবার কেউ এটাও বলেন পুরনো এক মসজিদ ঘিরে কারবালা সমাবেশ থেকে। এইভাবে সমস্ত ধর্মের সমন্বয় থেকে এই জায়গার নাম ধর্মতলা। ইংরেজি শব্দ স্প্ল্যানেডের অর্থ হলো দুর্গ আর জমির মাঝখানের জায়গা। যেহেতু এখানে ফোর্ট উইলিয়াম আর পাশে জনবসতি রয়েছে, তাই ইংরেজিতে একে বলা হয় স্প্ল্যানেড। ঘড়িতে তখন প্রায় দুপুর 1টা। স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গুগল ম্যাপের গাইড দেখে সোজা হাঁটতে থাকলাম হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম। শোনা যায় 1935 সালে ক্ষুদিরাম সরকার হক মার্কেটের ঠিক পেছনে রানী রাসমণি স্ট্রিটে শুরু করেছিলেন এই হোটেল, যা মধ্য কলকাতার বর্তমানে নিউ মার্কেট এলাকা। প্রথম দিকে মেশবাড়ি হিসেবে শুরু হলেও বর্তমানে কলকাতা শহরের এক অন্যতম হেরিটেজ এরিয়া। মাছ কি বলে জানো? ভেটকি আছে, পমফ্রেট আছে, পাবদা আছে, চেতল পেটি আছে, চিংড়ি আছে, ইলিশ আছে। তাহলে পাবদা পাবদা আর মাটন। পাবদা মাটন, হ্যাঁ। নিরামিষ ডাল, আলু ভাজা, পোস্ত বড়া, নিরামিষ। ঠিক আছে। আমরা নিয়েছিলাম 3টে ভেজ থালি, যাতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পোস্ত বড়া, সাথে আলাদা করে নিয়েছিলাম মাটন কষা, পাবদা মাছের ঝাল এবং চিংড়ি মালাইকারি, আর পরে চাটনি। হোটেলে গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা জায়গা পেলাম। বেশ ভালোই ভিড় থাকে সবসময়, তাই হাতে সময় নিয়ে এখানে আসা ভালো। খাওয়া শেষ করে টোটাল 3 জনের বিল পেমেন্ট করেছিলাম 1020 টাকা। আমাদের খাওয়া এইমাত্র জাস্ট শেষ হলো। বল তো ভেজ খায়, আমরা দুজন তো ননভেজ খেয়েছি। আমি নিয়েছিলাম পাবদা মাছ, ইন্দ্রনী নিয়েছিল চিংড়ি মাছ, আর আমরা দুজন একটা মাটনকে শেয়ার করে নিয়েছিলাম। আমি এর আগে 2টো পাইস হোটেলে গেছি, আর আমরা স্বাধীন ভারত হিন্দু হোটেলও খেয়েছি। আমার এটা বেশি বেটার লেগেছে, টেস্ট অনেক ভালো, আর এখানে ক্রাউডটাও খুব বেশি। লাইন দিয়ে দাঁড়াতে হবে কিন্তু, তারপরে জায়গা পাবে। 3 জনের বিল হয়েছে 1020, তার মধ্যে ভেজ বাদ দাও। বাট বাকি 3 জনের মোটামুটি 1000-1500 টাকা হলে সুন্দর খাওয়া যাবে। এরপর আমরা চললাম রানী রাসমণি ভবন দেখতে। হোটেল থেকে কিছুটা হেঁটেই মেন রাস্তার ওপর। পুরো ওল্ড কলকাতা ভিন্টেজ ব্যাপারটা এখানে ফুটে উঠছে, তাই না? একদমই তাই। এত বছর কলকাতায় থাকি, এখানে আসা হয়নি, বাট খুবই সুন্দর। छोटा जमाई मथुरा मोहन के है। मथुर मोहन है। हाँ हाँ, राजमहल के आगे वाला है। वो फुट से पार हुई है, आगे में गेट है। अच्छा, वहाँ पे भी एंट्री मिलेगा? हाँ ठीक है। এখানে পাঠাবলি হয়, দুর্গা পুজো হয় না? না দুর্গাপুজো হয় ওই দিকটা, মানে রানী রাসমণির বাড়িতে দুর্গাপুজো হয়। এখান থেকে এগিয়ে গিয়ে সামনে তাহলে ওখানে পরে যাবো, চল। এইটা হচ্ছে কি রানী রাসমণির আসল বাড়ি। এই জায়গাটা আরো বেশি ভিন্টেজ দেখে বোঝা যাচ্ছে। এই যে দেখো জানালা কেমন, আর প্রত্যেকটা দরজার মুখে একটা করে মহিষের মাথা লাগানো আছে। এখানে দুর্গাপুজো হয়। সব কিছু ঘুরে
ভিনটেজ কলকাতার ফিল নিয়ে আমরা চললাম কেশিদাসে ডেজার্ট খেতে। যাওয়ার রাস্তায় পড়ল বিখ্যাত অনাদির মোগলাই। না, পেটে এখন জায়গা নেই, অন্য কোনো একদিন হবে। কেশিদাসে আমরা অর্ডার করি দই, নরেনগুড়ের রসগোল্লা আর লস্যি। এখানে বিল হয়েছিল প্রায় 180 টাকা। মোটামুটি আমাদের লাঞ্চ হয়ে গেছে, ডেজার্ট খাওয়া হয়ে গেছে। এখন মনে হচ্ছে এত খেয়ে ফেলেছি, কোথাও গিয়ে একটু বসি। আর ধর্মতলা যখন এসছি তাহলে একটু ট্রামেই বসা যাক, তুই কি বলিস? একদম ট্রামেই একটু বসবো, যত আসতে জোরে কোনো যায় আসে না, একটু বসে রিল্যাক্স করবো, আবার এনার্জি ফিরে পেলে আবার হাঁটবো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল ট্রামে চড়বো। জীবনে এই প্রথমবার ট্রামে চড়লাম। বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স। বাপের রাস্তা দিয়ে মানে ট্রাম যাবে, ট্রামের লাইনের উপর দিয়ে চালিয়ে দিচ্ছে, বাস গাড়ি যা পাচ্ছে, মানে কোনো রেসপেক্ট নেই। বল, এই আমাদের বাংলার অবস্থা। ট্রামের লাইনে গাড়ি দাঁড় করে আরাম নিয়ম করা উচিত। ট্রামের লাইনে কেউ উঠবে না, তাহলে তো ট্রামটা থাকবে। ট্রামের লাইনে সবাই যাচ্ছে, হয়ে যাবে। যে ট্রামের ড্রাইভার সে নিজে ফ্রাস্ট্রেটেড। সত্যি কথা, একদম বেল বাজাতে পারে, কি বলবো। এছাড়াও স্প্ল্যানেড থেকে ঘুরে দেখতে পারেন বাবুঘাট, ইন্ডিয়ান মিউজিয়াম, মেটা ক্যাফে হল, বিআইটিএম, বিধানসভা, কলকাতা হাইকোর্ট। ট্রাম রাইড শেষ করে ঘুরে দেখলাম বিখ্যাত ডেকাস লেন আর রাজভবন। এরপর ইডেন গার্ডেন্সকে পাশে রেখে হেঁটে চললাম শহীদ মিনারের দিকে। প্রায় 158 ফুট এই উঁচু সাদা শহীদ মিনার প্রথমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো এক কমান্ডারের নামে তৈরি হলেও পরে 1969 সালে নতুন নামকরণ হয় শহীদ মিনার হিসেবে। শীতকালের বিকেল, চারিদিকে ক্রিকেট খেলা আর পিকনিকের আমেজ। শহীদ মিনারের সামনে বসে বেশ কিছুক্ষণ এনজয় করলাম চারপাশের এই সমস্ত রোমাঞ্চকর দৃশ্য। কত বলো একবার? 20 টাকা করে প্রতিজন? 10টা গুলি, 10 রাউন্ড। বাচ্চাদের মতো করছিস তুই, জানিস তো। একদম সাইডের কিছু একটা, সাইডের কোন একটা বেলুন ফাটাতে। ও বল, তুই তো অভিনব অবিন্দ্রা, তুই কি মিলিটারি জয়েন করবি? হ্যাঁ, কোনটা কোনটা বল। ও আমার এগুলো ফেটে যায়। নিচের গ্রিনটা ফাটা, এই যে, হ্যাঁ এই যে নিচে যে গ্রিনটা আছে, এইটা তোকে ফাটাতে হবে, ঠিক আছে? এইটা ঠিক আছে। না না না, আগে শুট করছি তো, আমাকে গুলি চালিয়ে দিই মনে হচ্ছে। দেখি, ও পল পল, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ। দাঁড়া, আমি দিচ্ছি, আমি টার্গেট দিচ্ছি, দাঁড়া আমি টার্গেট দিচ্ছি। তোকে এইটা ফাটাতে হবে। হলো না, মিস। দম থাকলে দূরে গিয়ে ফাটা। এইখান থেকে ফাটা, চল এইখান থেকে। এত যাবে তো? হ্যাঁ যাবে। আরে ওদের রেঞ্জ হয়, একটা বন্দুকের রেঞ্জ হয়। রেঞ্জটা কত? এইখান থেকে মানে দেখি তোকে, কিন্তু নিচের যে দুটো আছে না, এই যে দুটো, এইটা মানে এইটা ফাটা। হ্যাঁ, এইটা রেঞ্জ হবে না এত দূর থেকে। আচ্ছা, এটা ও বল, অলিম্পিক বল, তোর জন্য অলিম্পিক পাক্কা, অলিম্পিক। আরে এটা পাখি মারার বন্দুক ভাই, চোখে মুখে লেগে যাবে। গব্বর সিং। নে লালটা ফাটা।
क्या गुंडा बनेगा। পয়সা বরবাদ করছিস তুই, মানে পয়সা বরবাদ করছিস। চোখ ফোক অন্তরা করে দেয়। চশমা আছে, চাপ নিচ্ছিস কেন? একটা তো লাগাতে পারিস, তোর থেকে পয়সা নেবে। হ্যাঁ এবার ইন্দ্রনীল করবে। এরপর চললাম ধর্মতলার বিখ্যাত স্ট্রিট সাইড শপিং করতে। হ্যান্ড ট্রাইপড নিয়ে নাও না, সুবিধা হবে। ঠিক আছে আমারটা ভালো। আচ্ছা লাইটার কিরকম দেখো দেখি। লাইটার 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 না তুলবেন না, তুলবেন না, ওটা লাইটার আছে। এটা কি বলছে, ওটা কত বলছে? নেবেন তো এটা? এই না, কম করে দিচ্ছি। আমরা একটা জায়গায় দেখলাম যে ক্যাসিও জি শকের জায়গায় লেখা আছে সি শক, আর একটা জি স্টার, মানে আর টুটান টুটান টাইটানের জায়গায় টুটান। 200 টাকা নেয়, 400 টাকা থেকে শুরু, 200 টাকায় শেষ। বেশ কিছুক্ষণ দরাদরি করার পরেও সেরকম কিছু মনের মতো পছন্দ হলো না, তাই চললাম নিজামসের বিখ্যাত চিকেন কাঠি কাবাব রোল খেতে। খুব বেশিক্ষণ ওয়েটিং টাইম থাকার জন্য ওটা আর পসিবল হয়নি। পরে কোনোদিন নিজামসের কাঠি কাবাব রোল খাবো নিশ্চয়ই। আগে হক মার্কেট নামে পরিচিত থাকলেও এই বাজারটি স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে হেঁটে যাওয়া যায়। আর এর পাশাপাশি রয়েছে সারিবদ্ধ বিভিন্ন ধরনের দোকান, যেখানে শুধুমাত্র বড় বড় শপিং মলও নয়, পাশাপাশি স্ট্রিট সাইড শপিং, সাথে স্ট্রিট ফুডের দোকানও রয়েছে। এই মার্কেটটাই বর্তমানে নিউ মার্কেট নামে পরিচিত। এরপর বছরের শেষ কয়েকটা দিনের মেমোরিকে খামবন্দি করে রেখে দিলাম নিজের মেমোরিতে। নতুন বছর সবার ভালো কাটুক এই আশা করি, আর সবার মনের ইচ্ছে খুব ভালো করে পূরণ হোক।